জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় মাদারীপুরের নয়াচর এলাকায় নির্মাণাধীন ইকো পার্কের কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। অন্যদিকে কাগজপত্র যাচাই বাছাই শেষে অর্থ প্রদান করার কথা জানিয়েছে প্রশাসন। মাদারীপুর রিপোর্টার আঞ্জুমান জুরিয়ার পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। মাদারীপুর জেলার চরমুগুরিয়া বন্দর এলাকা সংলগ্ন নয়াচর এলাকায় গেল ৫ বছর আগে সামাজিক বন বিভাগ ফরিদপুরের আওতায় শুরু হয় ইকো পার্ক নির্মাণ কাজ। তবে প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি নির্মাণ কাজ। প্রথম পর্যায়ে ৩১ কোটি ৭৪ লাখ টাকার অনুমোদন পেলেও পরে সংশোধনের পর তা বেড়ে দাঁড়ায় ৩৬ কোটি ৮০ লাখ টাকায়। ২০২০ সালে শুরু হওয়া নির্মাণ কাজ চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় কাজ বন্ধ করে দেয় এলাকাবাসী। এই টাকা নিয়ে ঝামেলা করে গেছিলাম, আমরা হাইকোর্টের জন্য রায় পাইছি, পাওয়ার পর তারপর এরা টাকা দিতেছে না, এদের সব কাজ চলে। ৩টা দেওয়া হয়েছে নোটিশ যে ডিসি নিজেরাই দিয়ে দিবে, দিয়ে দেবে, কিন্তু আমরা পাইনি। আমরা ১.৫ গুণে রাজি আছি, আমরা এখনো ১.৫ গুণে রাজি। আর যদি আমাদের ১.৫ গুণ টাকা পয়সা না দেয় আমরা কাজ করতে দেবো না, আমাদের জায়গা আমাদের ফেরত দেব। ক্ষতিগ্রস্ত ২৪টি পরিবারকে ক্ষতিপূরণ দিতে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় ৩.৫ কোটি টাকা জমা দিয়েছে সামাজিক বন বিভাগ। কাগজপত্র যাচাই বাছাই শেষে এই অর্থ প্রদান করার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। ২৪টি পরিবারের মধ্যে একটি পরিবারের টাকা মারুফুর রশিদ ডিসি স্যার উনি দিয়ে গেছিলেন। সরকার উচ্চ পর্যায়ে একটা কমিটি হয়েছে, মন্ত্রণালয় পর্যায়ে কমিটি এখানে সরেজমিনে আসবেন, তারা তদন্ত সাপেক্ষে তারা যেভাবে সিদ্ধান্ত নেবেন সেই মোতাবেক কাজ হবে। প্রতিবেদন কিংবা যেই পেপারসগুলো দেওয়া হয় সেটা সদর এসিলেন অফিস থেকে যায় এবং সেটা ইউনোর মাধ্যমেই যায়। আপাতত নিকট টাইমে আমাকে এই কোনো প্রতিবেদন দিতে হয়নি। যদি আমার কাছে প্রতিবেদন চাওয়া হয় তখন আমরা এটার ব্যবস্থা নিব। ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিয়ে দ্রুত সময়ের মধ্যে ইকো পার্কের নির্মাণ কাজ শেষ করার দাবি স্থানীয়দের। মাছরাঙা, নিউজ ডেস্ক।